রাশিয়ায় ব্যাপক হারে নির্মাণ করা হচ্ছে মোবাইল বোম শেল্টার। চলমান যুদ্ধে সেনাদের বোমার আঘাত, গুলি, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে সুরক্ষা দিবে এই বোম শেল্টারগুলো। পাশাপাশি জনগণকে রক্ষা করবে রেডিয়েশন ও শকওয়েভ থেকেও। ইউক্রেন মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি পাওয়ার পরেই নিজেদের পরমাণু নীতিতে বড় পরিবর্তন এনেছে রাশিয়া। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাশিয়ার নিউক্লিয়ার নীতিতে পরিবর্তন আনার পরে এবার বম শেল্টার নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে মস্কো। হঠাৎ কেন এই তোড়জোড়? তবে কি যুদ্ধে এবার বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে? মোবাইল বম শেল্টার তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের রিসার্চ ইনস্টিটিউট। বম শেল্টারগুলো মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি রেডিয়েশন এবং শকওয়েভ থেকে টানা ৪৮ ঘণ্টা সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। KUBM নামের রুশ বোম শেল্টারের আকৃতি একটা শিপিং কন্টেইনারের মতো। কর্তৃপক্ষের দাবি, গোলার টুকরা, ধারালো অস্ত্রের আঘাত, ধ্বংসস্তূপের চাপা পড়া, অগ্নিকাণ্ড ও বিপজ্জনক রাসায়নিক দ্রব্য থেকে রক্ষা করবে KUBM। এছাড়া ক্ষতিকর বিকিরণ থেকেও এটি কিছুটা সুরক্ষা দিবে বলে জানিয়েছে ক্রেমলিন। মোবাইল বম শেল্টারের প্রতি ইউনিটে ৫৪ জন আশ্রয় নিতে পারবে। তার সাথে থাকবে একটি টেকনিক্যাল রুম। অতিরিক্ত মডিউল যুক্ত করার মাধ্যমে ইউনিটের ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব। বিশ্লেষকদের মতে, প্রায় ৩ বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক পর্ব শুরু হতে যাচ্ছে। গত রোববার ইউক্রেনকে রাশিয়ার আরও গভীরে হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই নিজেদের পরমাণু নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রাশিয়া। এরপরই ব্যাপক হারে মোবাইল বম শেল্টার নির্মাণ শুরু করেছে মস্কো। যদিও মস্কোর দাবি, ইউক্রেনকে রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারে বাইডেন প্রশাসনের অনুমতি দেওয়ার সাথে মোবাইল বম শেল্টার নির্মাণের কোনো যোগসূত্র নেই। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।